আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। রমজানের ব্যস্ততার কারণে আর আমার বেবিটা অসুস্থতার কারণে আমি ঠিকমতো ভিডিও ছাড়তে পারিনি। আমার ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দিবেন। সবার কাছে আমি ফার্স্টেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখন ভিডিওগুলো আবারও কন্টিনিউ করার চেষ্টা করব। প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো আবারও দেখা শুরু করবেন। তো আজকে আমি পুডিং তৈরি করে দেখাবো। পুডিং তো আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি। এই পুডিংটা আমি আরও অনেক আগেই তৈরি করেছিলাম, কিন্তু আমি এডিটিং করতে পারিনি বা ভয়েস দিতে পারিনি, যার কারণে আমার ভিডিওটি ছাড়তে দেরি হয়ে গিয়েছে। এই পুডিংটা খেতে যে কি মজা হয়েছিল, ভীষণ মজা হয়েছিল। আর এই পুডিংটা কিভাবে তৈরি করবেন আজকে সেই রেসিপিটি আমি শেয়ার করব। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি একটু যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আমি পুডিংটা তৈরি করার জন্য দুধটা জাল করে নেব। এখানে আমি দুধটা মেপে নিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এটাকে আমি জাল করে অর্ধেকটা করে নেব। আপনারা চাইলে এতটা ঘন নাও করতে পারেন, সামান্য একটু জাল করে দুধটা ঠান্ডা করে নিলেই হয়ে যাবে। মানে 3 কাপ দুধকে আপনারা 2 কাপ করেও নামিয়ে নিতে পারেন, এতেও পুডিং হবে, কোনো সমস্যা হবে না। তো আমি চাচ্ছি পুডিংটা একটু ঘন করে নামাতে, মানে তৈরি করতে। দুধটা বেশি ঘন করে পুডিং তৈরি করলে পুডিংটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। তো আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব। আর কাছে থেকে এই কাজটা করতে হবে, দুধের সর কিন্তু পড়তে দেওয়া যাবে না। এভাবে ঘন নাড়াচাড়া করে জাল করে দুধটাকে ঘন করে নিতে হবে। আমি এভাবে কাছে থেকেই অনবরত নেড়ে চেড়ে দুধটা জাল করে ঘন করে নেব। এই যে দেখেন অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে এই দুধটা এভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। নাড়াচাড়া বাদ দিলে কিন্তু সর পড়ে যেতে পারে। অনবরত নাড়াচাড়া করে দুধটা ঠান্ডা করে নিতে হবে, খেয়াল রাখবেন। এখন আমি ক্যারামেল তৈরি করার জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি আছে। যেহেতু আমি ছোট পুডিং তৈরি করছি, আমার এইটুকুতেই হয়ে যাবে। আপনাদের পুডিংয়ের পরিমাণটা যদি একটু বেশি হয়, চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। এই যে আমি চুলার হিটটা কিন্তু বন্ধ করে দিয়েছি। চুলার হিটটা যদি আমি জ্বালিয়ে রাখি চুলাটা, তাহলে কিন্তু ক্যারামেলটা নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। দেখেন আমার ক্যারামেলের কত সুন্দর কালার এসেছে। গরম অবস্থাতেই নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। আমি যে বাটিটাতে পুডিং সেট করছি, সেই বাটিটাতেই আমি ক্যারামেলটা ছড়িয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এভাবে ছড়িয়ে নিয়ে ঘুরিয়ে চতুর্দিকে ছড়িয়ে নিয়ে এই বাটিটা সাইডে রেখে দেব। একটু পরে ঠান্ডা হলেই এটা সেট হয়ে যাবে। তো এখন আমি পুডিং তৈরি করার জন্য এখানে 3টা ডিম নিয়েছি। ডিমটা নিয়ে এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। তো সবার হাতের কাছে তো আর মেজারমেন্ট কাপ থাকে না, আপনারা কিন্তু এরকম চামচ দিয়েও চিনির পরিমাণটা মেপে দিতে পারেন। আমি 3টা ডিমের জন্য আমি 2.5 চামচ চিনি এখানে ব্যবহার করেছি। আর যদি মেজারমেন্ট কাপের মাপ জানতে চান, তাহলে এখানে কিন্তু 1/2 কাপ পরিমাণ চিনি আছে। তো আমি এই চিনিটা ডিমের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। মানে চিনিটা যত সময় না গলবে আমি এভাবেই নাড়তে থাকব। চিনিটা গলে আসলে আমি নাড়াচাড়া বন্ধ করে দেব। আমি খুব সুন্দর করে চিনিটাকে গলিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমি দুধটা দেখিয়ে দিচ্ছি, দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি মেপে দেখিয়ে দিচ্ছি জাল করার পর আমার দুধের পরিমাণ কি পরিমাণ আছে। দেখেন 1 কাপ এবং 1/2 কাপ, মানে আমি 3 কাপ দুধকে আমি 1.5 কাপ বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে 2 কাপও বানিয়ে পুডিংটা তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না।
তো আমি এখন ডিম আর দুধটা খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। দেখেন আমার ক্যারামেলটাও কিন্তু বাটিতে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো আমি এখন এই ডিমের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা দূর করার জন্য এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের আষ্টে গন্ধটা দূর হয়ে যাবে। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে এখানে কিন্তু সামান্য একটু মানে 1 চা চামচ পরিমাণ লেবুর রসও আপনারা ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু ডিমের আষ্টে গন্ধ দূর হয়ে যাবে। আমি ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে একটু ছেঁকে নিচ্ছি। যদি কোনো রকম সর হয় বা ডিমের কোনো অংশ থাকলে ছাঁকনিতে আটকে যাবে, তখন পুডিংটা খুব ভালোভাবে স্মুথভাবে জমবে। তো এখন আমি এরকম একটা পাতিলে পুডিংটা আমি বেক করব, মানে পানির ভাপ দিব। আমি এখন এই যে হিটারে একটু গরম পানি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, এতে করে একটু কাজটা তাড়াতাড়ি হবে। আমি এখন চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা মিডিয়াম হিটে আমি এটাকে 25 থেকে 30 মিনিট বেক করব। 25 থেকে 30 মিনিট বেক করলে আমার এই পুডিংটা কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে। আর এখানে একটা কথা বলে রাখছি, একটু ওভারকুক হলে কিন্তু পুডিংটা সেট হবে ঠিকই, কিন্তু পুডিংয়ের ভেতরে একটা জালি জালি ভাব হবে। তো দেখেন এই যে আমি 30 মিনিট পরে এসেছি। এই গরম অবস্থাতেই একটু সাবধানের সঙ্গে কিন্তু বাটিটাকে নামিয়ে নিতে হবে, না হলে কিন্তু হাতে ভাপ লেগে যেতে পারে। সাবধানের সঙ্গে বাটিটা নামিয়ে নিতে হবে। পুডিংটা আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে সেট হয়েছে, কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে। দেখেন এখন এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে, তারপরে মোল্ড আউট করতে হবে। গরম অবস্থাতেই প্লিজ আপনারা কেউ মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিং ভেঙে যাবে, তখন খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আমি পুডিংটা রাত্রে তৈরি করেছিলাম, ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম সারা রাত। এখন আমি সকালবেলা এটা বের করে নিয়েছি। ফার্স্টেই নাইফ দিয়ে খুব সুন্দর করে চতুর্দিকে একটু ছাড়িয়ে নিতে হবে। এভাবে করে নাইফের সাহায্যে সাবধানতা অবলম্বন করে চতুর্দিক থেকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে ছাড়িয়ে নিলে মোল্ড আউট করতে আমাদের সুবিধা হবে। এই যে আমি এখন একটা এরকম সার্ভিং বোল নিয়ে নিয়েছি। এখন বাটিটা উল্টিয়ে দিচ্ছি, দিয়ে আমাদের এখন কিন্তু ইজিভাবে পুডিংটা বের হয়ে আসবে। নাইফ দিয়ে চতুর্দিক থেকে ছাড়িয়ে নেওয়ার কারণে পুডিংটা কিন্তু খুব সহজেই দেখেন মোল্ড থেকে বের হয়ে আসছে। এভাবে করে কিন্তু কাজটা আমাদের করে নিতে হবে। আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আমার একটু পাতিল থেকে পুডিংটা বের করতে একটু দেরি হয়েছিল, মানে একটু ওভার কুক হয়ে যাওয়ার কারণে পুডিংয়ের বাহির সাইড দিয়ে এরকম একটু জালিদার হয়েছে, ভেতরে কিন্তু বেশ একটা জালিদার হয়নি। তো আমি পুডিংটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। পুডিংটা খেতে ভীষণ ভালো হয়েছিল, মিষ্টির ব্যালেন্স একদম পারফেক্ট ছিল। আশা করছি আপনারাও এরকম সুন্দর পুডিং তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে তাহলে আপনারাও খুব সহজে পুডিং বাসায় তৈরি করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।